বুঝাই দিই। লিঙ্কডইন হচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে আপনি আমেরিকা, ইউকে, বিভিন্ন দেশে, বিশেষ করে ইউএসএ, আমেরিকা, মানে 90% যারা চাকরি করে, জব করে, তাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট থাকতে হয় এবং লিঙ্কডইনে তাদের বায়োডাটা থাকতে হয়। আর ম্যাক্সিমাম কোম্পানি, 99% কোম্পানি তাদের এমপ্লয়ীদের সব কিছু লিঙ্কডইনের থেকে তারা কালেক্ট করে এবং তারা জবের জন্য সার্কুলার দেয় লিঙ্কডইনে। ঠিক আছে? কারণ হচ্ছে যে ওই দেশে আমাদের মতো তো যে সিভি জমা দেয় না, তারা লিঙ্কডইন থেকে আপনার বায়োডাটা গুলো দেখবে। যেমন আপনি যদি মনে করেন যে 10 বছর আগে কোথায় ছিলেন, কোথায় কোথায় চাকরি করছেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত ওই কোম্পানিতে ছিলেন, এই বায়োডাটা গুলো লিঙ্কডইনে ঢুকলে প্রোফাইলে সব দেখতে পায়। ওখান থেকে তারা বাছাই করে নিয়োগ দেয়। এটা তো আমেরিকান একটা, মানে তাদের একটা সিস্টেম। এখন বলতে পারেন আমরা এখানে কি অ্যাকাউন্ট করলে আমরা কিভাবে জব পাবো? আমরা জব পাবো হচ্ছে এইসব যে বড় বড় কোম্পানির সিইও আছে, এমডি আছে বা ম্যানেজার আছে, তারা যে কাজগুলা করিয়ে থাকে ভার্চুয়ালি, রিমোটলি, যেমন ফাইবারে গিয়ে করে, ফাইবারে গিয়ে বিভিন্ন আমাদেরকে অর্ডার দেয়। অনেকে আছে ফাইবারে না গিয়ে লিঙ্কডইন থেকে আমাদের প্রোফাইল দেখে, অথবা আমাদের আমাদের যদি আমরা যে ফোর্স গুলা দেই, আমরা যে কাজগুলো পারি, এগুলো দেখে আমাদেরকে হয়তো মেসেজ দিবে, বা এখান থেকে আমাদেরকে হয়তো অনেকে কাজ দিবে, অথবা আমরা নিজেরাই মানুষকে বলবো মেসেজ দিয়ে যে আমরা এই কাজগুলো পারি। আপনারা ফেসবুকের মতো মেসেঞ্জারে লিঙ্কডইনে কিন্তু মেসেজ দিতে পারবেন মানুষকে। এটা একটা সুবিধা আছে, এবং বিভিন্ন আমেরিকান বিভিন্ন মানুষের সাথে আপনি অ্যাড হতে পারবেন। এবং আপনার আইডিতে যখন ফোর্স দিবেন, তখন কিন্তু অনেক মানুষ দেখবে, এবং অনেক মানুষ আপনাকে হয়তো অর্ডারও দিবে যে আপনার যে কাজগুলো পারেন, আপনি এই কাজগুলো আমাদেরকে করে দেন। যেটা কাজ হচ্ছে $100 আমেরিকাতে নিবে, সেটা আমাদের দেশে মাত্র $10 আমরা করে দিব বাংলাদেশে বসে। এই জন্য লিঙ্কডইনে যেহেতু বায়ারের খনি বলা হয়, তার মানে লিঙ্কডইনে আমেরিকান প্রচুর ব্যবসায়ী বলেন সবাই ওখানে অ্যাকাউন্ট আছে, তারা সোশ্যাল মিডিয়াটা, লিঙ্কডইনটা ব্যবহার করে প্রফেশনাল বিভিন্ন কাজের জন্য। ঠিক আছে? ওখানে আবার ফেসবুকের মতো বিভিন্ন রকম আনন্দ ফুর্তির ফোর্স দিলে হবে না। লিঙ্কডইনে ফোর্স দিতে হবে আপনি প্রফেশনাল ফোর্স। আপনি যে এই কাজগুলো শিখছেন এগুলার ফোর্স, বিভিন্ন মানুষের শিক্ষামূলক ফোর্স, কেমন, এগুলি দিবেন। তাহলে আপনার সম্বন্ধে মানুষ জানবে। আপনি অফিসে যাচ্ছেন বা আপনি একটা জব করতেছেন, এগুলোর ফোর্স দিবেন। ঠিক আছে? তা আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিভাবে করব সেটা আজকে দেখাই দিবে, হ্যাঁ শরীফুল? ওকে। এবং আপনাদের ফাইবার যে গিগটা সেটাও লিঙ্কডইনে শেয়ার করবেন, লিঙ্কডইনে মার্কেটিং করবেন। ওকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। সালাম আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে আপনারা অনেক ঝামেলার সম্মুখীন হবেন। অনেকে পারবেন না, অনেকে ভেরিফাই নিবে না, হ্যাঁ, অনেক ঝামেলা। তো লিঙ্কডইনটা আসলে ফাইবারের মতোই, ঠিক আছে, খুবই সেন্সিটিভ, ভেরিফিকেশন নিতে চাইবে না। প্রথমে বলে রাখি, হ্যাঁ, এই সমস্যার সম্মুখীন হবে যদি ভুলভাল ট্রাই করেন, এবং 3-4 বার ট্রাই করেন, তাহলে আপনাকে ব্লক করে দিবে। তাই লিঙ্কডইনটা ফাইবারের মতো সেন্সিটিভ, কেউ ভুলভাল করবেন না। আপনি পারবেন না সেটা আপনি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ওকে। যাই হোক, আমরা হচ্ছে এখন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করব যেমন একজনকে দিয়ে, যার ইন্টারনেট কানেকশন ভালো আছে এবং কখনো লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার ফোনে ইনস্টল করেন নাই, এবং আপনার ফোন দিয়ে কখনো লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার জন্য ট্রাই করেন নাই, এমন কেউ একজন হাত তুলবেন। যে করছেন, ট্রাই করছেন করার জন্য বা ইয়ে করছেন, সে হাত তুলবেন না দয়া করে। আর যে রাব্বি, শুনতে পাচ্ছেন? আর যে রাব্বি, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আপনি কথা বলতে হবে, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার ইন্টারনেট কানেকশন ঠিক আছে? ঠিক আছে। আপনি কখনো লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করছেন? না। আপনার ডিভাইস দিয়ে কখনো ট্রাই করেন না, রাইট? হ্যাঁ। স্পষ্ট কথা বলবেন, করছেন কিনা সেটা বলেন, ক্লিয়ারলি কথা বলেন। উম, না, কখনো করি নাই। হ্যালো, ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করেন আপনার। একটা ডিভাইস দিয়ে আপনি শুধু একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারবেন, হ্যাঁ, দ্বিতীয় লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে গেলে সেই অ্যাকাউন্ট ভেরিফাই নিবে না, অথবা সাসপেন্ড করে দিবে, ঠিক আছে?
তাই একটা ডিভাইস দিয়ে এবং একটা নাম্বার দিয়ে আপনি একটাই করতে পারবেন। এটা ফেসবুকের মতন না যে আনলিমিটেড কোড শেয়ার করতে পারবেন। ঠিক আছে। আর আপনি শুনতে পাইলে স্ক্রিন শেয়ার করতে হবে। ঠিক আছে, ওকে। লিঙ্কডইন অ্যাপসটা আমরা নামিয়ে নিব প্লে স্টোর থেকে। আপনি প্লে স্টোরে যান। হুম, নিচে সার্চ বার আছে, প্লে স্টোরে সার্চ বার এখন নিচে আনছে। ঠিক আছে, এখানে সার্চ করেন LINKDL, LINKE, ওই যে প্রথমে আসছে, ক্লিক করেন। এটাকে ইনস্টল করেন। ওকে, ইনস্টল হোক। ওপেন দেবো। না, এখান থেকে বের হয়ে যান। তারপর ওকে, ঠিক আছে, নতুন করে আমরা হচ্ছে লিঙ্কডইন ওপেন করব। লিঙ্কডইনটা ওপেন করেন। ওকে, তারপর স্টার্ট এখানে থাকেন। ঠিক আছে, ঠিক আছে। ক্লিক, কোথায় ক্লিক করবেন আমি বলিনি আপনাকে ক্লিক করতে, আমি বললাম যে এখানে থাকেন। ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আপনি কন্টিনিউ গুগলে ক্লিক করেন তো। তারপর ভাই এখান থেকে, অথবা ব্যাক দেন, তো ব্যাক দেন, ব্যাক দেন। হ্যাঁ, জয়েন নাওতে দেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা জয়েন নাও দিয়ে করব। ঠিক আছে। তো এখন ঠিক হচ্ছে আছে। আমরা যখন লিঙ্কডইন আমাদের ভেরিফাই করা লাগে এনআইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে। ঠিক আছে। তো আমরা যেহেতু লিঙ্কডইনটা প্রফেশনালি ভাবে আমাদের মার্কেটিং এর জন্যই করব, কেউ মাইক্রোফোন আনমিউট করবেন না দয়া করে। ওকে, হ্যাঁ। আমরা লিঙ্কডইনটা যেহেতু আমরা মার্কেটিং করার জন্য করব বা ভেরিফাই করতে হবে, সেক্ষেত্রে আমি অবশ্যই আমার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যার যেটা আছে সেটা দিয়ে, এনআইডি কার্ডে যে নাম আছে সেম নাম আপনাকে এখানে লিঙ্কডইনে দেওয়া লাগবে। এখানে ওই যে RX ফাহিম, তারপরে হচ্ছে অ্যালেক্স, সজীব, এরকম না উল্টা পাল্টা নাম দেওয়া যাবে না। এটা লিঙ্কডইন, এটা প্রফেশনাল, এখানে আড্ডা না। হ্যাঁ, এটা বিজনেস। সো এখানে আপনাকে এনআইডি কার্ড অনুযায়ী সেম টু সেম নাম দেওয়া লাগবে। ঠিক আছে, আপনাকে এখানে ভেরিফাই করবে তারা। তাই এখানে অ্যাড ইউর নাম যে অপশনটা আছে ফার্স্ট নেমে, আপনার তো এনআইডি কার্ড আছে রাইট রাব্বি? না ভাই, আমার তো নাই, আমার বাবার আছে। আপনার বাবার আছে, আপনার নাই? না। বয়স হয় নাই? না, এখনো হয় নাই। আচ্ছা, তাইলে আপনার বাবার নামই খোলেন আপাতত নাকি? ঠিক আছে আপনার বাবার এনআইডি কার্ডে কি নাম আছে আপনার জানা আছে? ভাই, 1 মিনিট। অথবা অন্য কেউ থাকলে হাত তোলেন, যাদের সবকিছু ঠিকঠাক আছে, হাত তোলেন। কেউ আছেন এরকম? দেওয়ান এমডি আজিজুর রহমান। ভাই জানা আছে নাম? ঠিক আছে, ওখানে লেখেন, স্পেলিং ঠিক লেখেন, স্পেলিং ভুল করবেন না, হ্যাঁ? ঠিক আছে ভাই, সম্পূর্ণ বড় হাতের দেবো? না, প্রথম অক্ষর বড় হাতের দিলেই হবে। তারপর লাস্ট। দে- দেওয়ান এমডি, এমডি কি দিছেন? এমডি কি এমনি? সম্পূর্ণটাই বড় হাতের আছে স্যার। আচ্ছা, সমস্যা নেই, সেটা না বলছি। এমডি কি হচ্ছে আপনার এনআইডি কার্ডে। এনআইডি কার্ডে এভাবে দেওয়ান এমডি আজিজুর রহমান? হ্যাঁ ভাই, এইভাবেই।
ঠিক আছে, দেন লিখেন। দিছে ভাই। ওকে, ঠিক আছে, কন্টিনিউ দেন। আহ, এখানে হচ্ছে আপনার ইমেল আর ফোন চাচ্ছে। তো আপনি হচ্ছে এখান থেকে ইমেল ইমেল দিতে পারেন, ঠিক আছে। হুম, আপনি আপনার একটা জিমেল দিয়ে দেন এখানে। এখানে জিমেলের এটা তো জায়গায় একটা জিমেল দিলেই হবে আপনার, ঠিক আছে। দিয়ে ঠিক দিছে। আছে, ওকে, কন্টিনিউ দেন এবার। ওকে, এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, একটা পাসওয়ার্ড দেন, সর্বনিম্ন 6 ক্যারেক্টার। হ্যাঁ, সর্বনিম্ন 6 যে ক্যারেক্টার কোনো একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ড। হ্যাঁ, যে কোনো পাসওয়ার্ড। একটু মিক্স করে রাখেন আপনার হচ্ছে সংখ্যা, তারপরে হচ্ছে অক্ষর, হ্যাঁ, সবকিছু মিক্স করে একটা সর্বনিম্ন 6 সংখ্যা দিছেন। দিছে। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, মনে থাকবে না? থাকবে ভাই। ঠিক আছে, কন্টিনিউ দেন। একটু ওয়েট করেন, এখানে একটা সিকিউরিটি চেক চাবে, ঠিক আছে। কোথায় ক্লিক করবেন না আপনি, দয়া করে একটু আসতে সময় দেন। ঠিক আছে। এখন কি করব? আচ্ছা, এখানে বলছে ভেরিফিকেশন, হ্যাঁ। এখানে বলছে প্লিজ সলভ দা পুজিল সো উইথ নো ইউর রিয়েল পারসন, হ্যাঁ। এখানে আপনাকে ভেরিফিকেশন করতে বলছে, ভেরিফাইতে ক্লিক করেন। আচ্ছা, ওয়েট করেন একটু। এখন কথা হচ্ছে, উম এটা স্ক্রিন শেয়ার থাকা অবস্থায় যদি ভেরিফিকেশন করতে যান, আপনার ভেরিফিকেশনটা নিবে না। আপনি যতই রাইট দিবেন, আপনার ভেরিফিকেশনটা নিবে না যদি আপনি স্ক্রিন অন থাকে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা একটু ট্রাই করি একবার। এখানে বলছে পিক দা ইমেজ দ্যাট ইজ দা কারেক্ট ওয়ে অফ। এখানে কি বলছে, উপরে একটা লেখা আছে, লেখা আপনাকে পড়ে। এই ভেরিফিকেশনটা কিন্তু কেউ আপনাকে বলে দিবে না, বা আমরা বলে দিতে পারবো না। এই ভেরিফিকেশনটা সম্পূর্ণ নিজের নিজের মানে ক্রিয়েটিভিটি দিয়ে করতে হবে। এখানে বলছে পিক দা ইমেজ দ্যাট ইজ কারেক্ট ওয়ে অফ, মানে বলছে যে কোন ইমেজটা এখানে সঠিক পজিশনে দাঁড়ানো আছে, ঠিক আছে। তো এখন এখানে অনেকগুলো ইমেজ দিছে, এটার ভিতরে একটা পজিশনই আছে যে যে কোনো প্রাণী কোন পজিশনে দাঁড়ায়। আমরা একদম উপরে প্রথমটা দেখতে পাচ্ছি, প্রথম ইমেজটা বাম পাশে প্রথম ইমেজটা রাইট পজিশনে আছে, তাই আমরা এটা প্রথমটাতে ক্লিক করব। ক্লিক করব। হ্যাঁ, প্রথম ইমেজটাতে ক্লিক করবেন। ওকে, ওয়েট করেন। এখন আবার বলছে পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে অফ, বলছে দ্বিতীয় ইমেজটা আবার বলছে যে কারেক্ট পজিশন কোনটা। এখন আমরা দেখতে পাচ্ছি একদম নিচে, ডান পাশে নিচের দা, হ্যাঁ, ডান পাশে যেটা সোজা দাঁড়ায় আছে, এটা কারেক্ট পজিশনে আছে। আমরা এটাতে ক্লিক করি। ভেরিফিকেশন মনে হয় কমপ্লিট। হ্যাঁ, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, একটু ওয়েট করেন। এখানে হচ্ছে আপনি সেভ বা নোট নাও দিতে পারেন, নোট নাও দেন। ওকে, এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। আমরা ভেরিফিকেশনটা কিভাবে করতে দেখছেন। এখন এই যে ওনার ক্ষেত্রে একটু এখানে থাকেন ভাই, হ্যাঁ। উনি ঠিক। অ্যাকাউন্ট করার ক্ষেত্রে ওনার ভেরিফিকেশনটা কিন্তু আপনার এরকম একটা ইয়াতে আসছে, মানে এমন একটা ক্যাপচা দিছে। কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট করতে যাবেন, সে আপনার ওখানে অন্য কোনো ক্যাপচা দিতে পারে ভেরিফিকেশনের ক্ষেত্রে। তো আপনার ক্যাপচা দিলে সেখানে ইংলিশে উপরে লিখে দেয়, ওই লেখাটা পড়ে নেবেন, আসলে আপনাকে কি করতে বলতেছে, কি ভেরিফিকেশন করতে বলতেছে, ঠিক আছে। এইটা দেখে আপনি দয়া করে এভাবে ভেরিফিকেশন করবেন। যদি এখানে মিস্টেক করেন একাধিকবার, তাহলে আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে দিবে না, ঠিক আছে, লিঙ্কডইন। তাই দয়া করে ভেরিফিকেশনে কেউ ভুল করবেন না। ওকে, আচ্ছা, এখানে বলছে ইউর প্রোফাইল হেল্প ইউ ডিসকভার নিউ পিপল অপরচুনিটি।
এখানে হচ্ছে আপনাকে প্রথম বলছে আই এম স্টুডেন্ট, আপনি কি স্টুডেন্ট? হ্যাঁ। আপনি আচ্ছা, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ওই উপর একটা নোর পাশে একটা বাটন আছে, এটাকে অন করে দেন। ওকে, এখন আপনার লোকেশন দিতে পারেন, যেখানে লোকেশন ঢাকা বাংলাদেশ অলরেডি সেট করা আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আপনার লোকেশন আপনি দিতে পারেন, আপনি লোকেশন চেঞ্জ করবেন ওই যে লোকেশনের ওখানে। হ্যাঁ, আপনি আপনার লোকেশন দিয়ে দেন। দিয়েছি তারপরে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি এটা কিসে দিছেন, এটা কি দিছেন দেখি, এমনি ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন তো। ক্যান্সেল। আচ্ছা, ও আচ্ছা, ইউনিভার্সিটি স্কুল, আপনি ইউনিভার্সিটি স্কুল দিতে পারেন, আপনার স্কুলের নামটা লিখে দিতে পারেন এখানে। হ্যাঁ, আপনার স্কুলের নামটা লিখে দেন এখানে। জিনিয়াস একাডেমিক্স। আপনি লিখেন, সমস্যা নেই। আপনি আপনার স্কুলের নাম লিখেন, হ্যাঁ। লিখছি। ওকে, ঠিক আছে, এই যে নিচে জিনিয়াস একাডেমিক স্কুল লেখা আছে, এটাতে ক্লিক করেন। ঠিক আছে, স্টার্ট ইয়ার, আপনার হচ্ছে স্টার্ট ইয়ার দেন, মানে আপনি কত সালে শুরু করছেন ওই স্কুলে আপনার স্টাডি পড়াশোনা, সেটা একটা সাল দিয়ে দেন। ও 21 সালে। হ্যাঁ, 21 দিয়ে সেট করে দেন, সেটে সেটে ক্লিক করেন। ওকে, নেক্সট নেক্সটে দেবো। ক্লিক করেন। হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন। ওকে, ওকে, এখানে বলছে যে আপনার অ্যাড এ ফটো, ঠিক আছে, এখানে আপনাকে প্রোফাইল পিকচার দিতে বলছে। তো প্রোফাইল পিকচারটা আপনি এই মুহূর্তে স্কিপ করতে পারেন, এখান থেকে স্কিপ করেন। ঠিক আছে, এখানে হচ্ছে আপনাকে বলছে কি ইমেল ভেরিফিকেশন কোড চাইছে, আপনি যে জিমেলটা দিছেন এখানে সেই জিমেল একটা কোড গেছে দেখেন, ঠিক আছে, ওই কোডটা একটু আইনা বসায় দেন এখানে। এটা হ্যাঁ, এই কোডটা ওকে, এখানে দেখি এখানে লাগছে আপনার হচ্ছে আর ইউ লুকিং জব, আপনি হচ্ছে এখানে স্কিপ ফর নাও দিয়ে দেন। ওকে, এখানে ফিনিশ দিয়ে দেন। কন্টিনিউ দেবো। অল স্কিপ নাও দেন, তাও স্কিপ ফর নাও। ইয়েস। ওকে, আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন উপরে যান, উপরে, নিচে কেন যান, উপরে থাকেন, উপরে বাম পাশে উপরে প্রোফাইলের একটা আইকন আছে, ওখানে ক্লিক করে আপনি প্রোফাইলে ঢুকেন। ওকে, এখানে হচ্ছে আপনার ভিউ প্রোফাইল লেখা আছে, এখানে ক্লিক করেন, ভিউ প্রোফাইল। ওকে, কি হয়েছে আপনার এখানে অ্যাকাউন্ট দেওয়ান এমডি আজিজুর রহমান নামে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে হচ্ছে আপনি একটা প্রোফাইল পিকচার দিবেন, অবশ্যই আপনি আপনার প্রোফাইল পিকচার দিবেন, যেহেতু আপনার বাবার নামে, এখানে আপনার বাবার নামে একটা প্রোফাইল এখানে দিয়ে দেন, আপলোড করে। আপনার বাবার প্রোফাইল পিক আছে নাই তো, না? মানে এই মোবাইলে নাই, অন্য মোবাইল আছে।
আচ্ছা ঠিক আছে, তাইলে প্রোফাইল পিকটা আপলোড করা লাগবে না। আমরা সকলের প্রোফাইল পিক আপলোড করতে পারি, ফেসবুকে যেভাবে করি এখানেও ওই প্রোফাইলে ক্লিক করে আপলোড করব, ঠিক আছে। ওকে, এখন আমরা হচ্ছে যাব আপনার ইয়েতে, ইনস্ট প্রোফাইল নামে একটা অপশন আছে, দেখেন ইনস, এখানে ক্লিক করেন তো একটু। ভাই এই যে ইনস প্রোফাইল লেখা, ওপেন টুল নিচে। এটা আচ্ছা এটা, আচ্ছা এটা প্রিমিয়াম, ঠিক আছে, ব্যাক করেন। ওকে, একটু নিচের দিকে যান হালকা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উপরে যান এবার। ওকে ওকে, আমি একটু দেখছিলাম। উপরে যান, এবার থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডট, কন্টাক্ট ইনফরমেশন, ঠিক আছে। ওকে, ব্যাক করেন। এবার হচ্ছে আপনার প্রোফাইলের উপরে একটা কলম আইকন আছে, দেখেন হ্যাঁ কলম আইকনে ক্লিক করেন। আমরা প্রোফাইলটা একটু সেট আপ করবো, ঠিক আছে। ওকে, আমরা কলম আইকনে ক্লিক করছি, এখানে দেখলাম যে আমাদের হচ্ছে নাম ঠিক আছে কিনা। ওকে, নাম ঠিক আছে এখানে, ঠিক আছে। আমরা একটু নিচে যাব। ওকে, এখানে হচ্ছে আমাদের হ্যাঁ, এখানে লেখা আছে কি হেডলাইন, ঠিক আছে। আমাদের এখানে হেডলাইন, আপনার হচ্ছে স্কুলের নাম আছে। হেডলাইনটা আপনি ইয়ে করেন, ক্লিক করেন, হেডলাইন একটু ক্লিক করেন। হুম, এখানে হচ্ছে আপনি একটা হেডলাইন দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার হেডলাইনটা হচ্ছে, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, ঠিক আছে, হ্যাঁ আপনি ডিজিটাল মার্কেটার, তো আপনি ডিজিটাল মার্কেটিং এখানে লিখে দিতে, আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এরকম একটা হেডলাইন দিয়ে দিতে পারেন। এটা কেটে দেন, এটা এটা ওটা কেটে দেন, পুরোটা কেটে দিয়ে লেখেন। সুন্দর করে লেখেন, স্পেলিং গুলা ঠিক করে লেখেন। আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তারপর এক্সপার্ট না, ওকে ঠিক আছে। আহ, তারপরে হচ্ছে নিচের দিকে যান, এখানে আছে কি ইন্ডাস্ট্রি, ঠিক আছে। ইন্ডাস্ট্রি হচ্ছে আপনি ক্লিক করেন এখানে। হ্যাঁ, এখানে মূলত আপনি কি সার্ভিস দেন সেরকম একটা ইন্ডাস্ট্রি এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে। আপনি হচ্ছে ইন্ডাস্ট্রিতে এখানে লিখতে পারেন আপনার, এখানে লেখা যায় কি, এক মিনিট। সোশিয়াল সার্ভিস আসে কিনা দেখি আমরা। এখানে ওইটা এক মিনিট, আমি চেক দিচ্ছি যে কি আসতেছে এখানে। আপনি এখানে অ্যাডভার্টাইজিং সার্ভিস লিখে দিতে পারেন। লেখেন ADVR এডি BER, ওই তো অ্যাডভার্টাইজিং সার্ভিস, হ্যাঁ এটা দিয়ে দেন এখানে, আমাদের মার্কেটিং এর সাথে এটা জড়িত, তো অ্যাডভার্টাইজিং সার্ভিস ক্লিক করেন, ঠিক আছে। অ্যাডভার্টাইজিং সার্ভিস এটাই থাক। স্কুল, আপনার স্কুলের নাম এখানে লেখা আছে, নিচে যান। আহ আর নিচে বাংলাদেশ কান্ট্রি, নিচে আরো নিচে যান। হ্যাঁ, এগুলা ঠিক আছে, এগুলা তো আমরা তখনই করছিলাম, তাই না। এখানে একটা বিজনেস লেখা আছে, দেখেন ওটা যে ইয়ে করা, এটাকে কি বিজনেস দিয়ে দেন, ঠিক আছে। ওকে, আমাদের এখানে মোটামুটি সেট আপ, আমরা এটাকে সেভ দিয়ে দিই, ঠিক আছে। ওকে, সেভ হয়েছে না। হ্যাঁ ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে, আচ্ছা এখানে আমাদের
আমি দিতে পারি এক্সপার্ট, হ্যাঁ হেডলাইন হয়েছে, কানেক্টিং প্রোফাইল, ওকে ঠিক আছে, 1 মিনিট। একটু ওয়েট করেন। জাস্ট 1 মিনিট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে মোটামুটি হয়েছে। আর একটু নিচের দিকে যাই দেখি। এখানে হচ্ছে আমাদের সব ট্রিটমেন্ট, ওকে ঠিক আছে। এখানে বেশি কিছু প্রয়োজন না, এরকম আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু ইয়ে করে নেবেন। একটু উপরের দিকে যান, একটা জিনিস দেখাই, উপরে যান। হুম, এখানে থাকেন। এখানে ভেরিফাই নাও নাও নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন, ভেরিফাই নাও। এখন বিল্ড ট্রাস্ট বাই ভেরিফাইং এর আইডেন্টিটি, ঠিক আছে। ওকে, বুঝতে পারছি, এটা দেখার জন্য। ঠিক আছে, ওকে ঠিক আছে, হ্যাঁ ব্যাক করেন। আপনাদের যে এই যে ব্যাক করেন, এখানে কেটে একদম ক্রসে কেটে দেন। হুম হুম। আচ্ছা, আপনাদের অ্যাকাউন্ট গুলো যে এই যে ভেরিফাই নাও যে একটা টিক মার্ক আছে, এটা যেন থাকে, হ্যাঁ এভাবে করবেন, মানে আপনাদের যদি ভেরিফাই কমপ্লিট হয়ে যায় তাহলে এটা এখানে এভাবে থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে আপনার যে কাজটা, একটা কভার ফটো আপলোড করা, আর হচ্ছে একটা আপনার প্রোফাইল পিকচার আপলোড করা, ঠিক আছে। তো কভার ফটোটা হচ্ছে আপনারা তৈরি করতে পারেন। লিঙ্কডইন এর কভার ফটোর সাইজটা কত, 1 মিনিট আমি জানাচ্ছি। লিঙ্কডইন না, কভার ফটো সাইজ, লিঙ্কডইন কভার ফটো সাইজ হচ্ছে আপনার 1124 পিক্সেল, 191, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা একটু গুগলে সার্চ করবেন লিঙ্কডইন কভার ফটো সাইজ, এটা লিখলে আপনাদের হচ্ছে একটা পিক্সেল সাইজ চলে আসবে কত, 1128 × 191 পিক্সেল, 1128 × 191 পিক্সেল। এই সাইজে আপনারা একটা কভার ফটো তৈরি করে নেবেন, আপনারা পিক্সেল ল্যাব থেকে করেন বা ক্যানভা থেকে করেন, ঠিক আছে। আপনারা যেহেতু গ্রাফিক্স শিখছেন, এটা পারবেন আপনারা। আর একটা নিজের প্রোফাইল পিকচার এখানে আপলোড করে নেবেন, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে এখানে আপনারা একটু ব্যাক করেন। আপনারা কানেক্ট দিবেন কিভাবে, এখানে তো অ্যাড ফ্রেন্ড পাঠানো যায় না, এখানে হচ্ছে কানেক্ট দেওয়া যায়। আপনি অন্যকে কিভাবে কানেক্ট দিবেন, ঠিক আছে। এখানে গেট স্টার্ট অন লিঙ্কডইন, এখানে 3টা অপশন আপলোড করতে বলতেছে, দেখি। আপলোড প্রোফাইল, ক্লিক করব। না না, আপনার প্রোফাইল পিক কভার ফটো আপলোড হয় নাই, তো এই জন্য হচ্ছে 3টা অপশন আপনাকে আহ দেয় না এখানে। আপনি প্রোফাইলে যান, প্রোফাইলে যান, আবার দেখি নিচের দিকে কানেক্ট অপশন আসে কিনা। প্রোফাইলে ঢুকেন। হ্যাঁ, ওকে, এবার নিচের দিকে যান। হ্যাঁ, নিচে যান। আচ্ছা, এখানে নিচে আমরা এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করে নিই, যেহেতু নিচে আসছি আমরা, বাকি আছে। আপনার এখানে অ্যাড এক্সপিরিয়েন্স নামে একটা অপশন আছে, আমরা অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করি। ওকে, আপনি হচ্ছে অ্যাড এক্সপিরিয়েন্স, এখানে টাইটেলে ক্লিক করেন। আপনার একটা এক্সপিরিয়েন্স দেন, আপনি হচ্ছে এখানে লিখেন হচ্ছে টাইটেল না, সেলস ম্যানেজার, দেখি নিচের দিকে যান, এখানে কিছু স্ক্রল করেন, দেখি এই এখানে ডেজিগনেশন গুলো কি কি আছে, অ্যাকাউন্টিং, সেলস, অ্যানালিটিং,
হ্যাঁ, নিচের দিকে যান দেখি। আর আসে না। হ্যাঁ, আর আসে না, না? ডিজিটাল মার্কেটিং তো দক্ষতা, ওইটাতে আসলে আসে কিনা কিছু, সেটাই মূলত বিষয়। মিনিট। স্কিল। আচ্ছা, এখানে সার্চ করেন, আপনি একটু লিখেন, হ্যাঁ, এখানে লিখেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ডিজিটাল ডিজিটাল স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং ডাইরেক্টর, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। হ্যাঁ, আপনি এখানে ডেজিগনেশন দিতে পারেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে? আপনি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিতে পারেন। বা নিচের দিকে আরো কিছু আছে কিনা একটু দেখি আপনাদের ক্যাটাগরি। ডিজিটাল কনসালটেন্ট আছে, ডিজিটাল ডিজাইনার আছে, ডিজিটাল ডাইরেক্টর আছে, ডিজিটাল প্রজেক্ট ম্যানেজার আছে, ডিজিটাল এডিটর। তো আপনাদের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিয়ে দেন উপরে, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এটা দিয়ে দিব। হ্যাঁ, বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দেন। আচ্ছা, সমস্যা নেই, দিছেন, আপনার অন্যরা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিতে পারেন। ঠিক আছে। এমপ্লয়মেন্ট, এখানে এমপ্লয়মেন্টটা চয়েস করে ক্লিক করেন, ক্লিক চয়েসে। এখানে হচ্ছে এমপ্লয়মেন্ট মানে একটা আপনার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আসলে এগুলা প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? যেহেতু আমরা আসলে লিঙ্কডইনে আমরা মূলত আসছি ক্লায়েন্ট হান্টিং করার জন্য, ঠিক আছে? ক্লায়েন্ট হান্টিং করব, আমরা মার্কেটিং করব, ঠিক আছে? তো এখানে এই যে আপনার যে এডুকেশন মানে ইয়েটা স্কিলটা, এটা মূলত কারা বেশি কাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা এখান থেকে জব পায়, ঠিক আছে, তাদের জন্য। তো আপনি ফ্রিল্যান্স দিতে পারেন এখানে, তাও আমরা দিয়ে দেখাই দিচ্ছি, ফ্রিল্যান্স দেন। ওকে। কোম্পানি নেম, আপনি কোম্পানি নেম দিতে পারেন। আপনি দিব। আপনার কোম্পানির নাম দিতে পারেন, আপনি মশাই টিভি দিয়ে দিতে পারেন। হুম, মশাইটি বিডি, ওইটা আমাদের আসছে, প্রথমটাই ক্লিক করেন। ওকে। ঠিক আছে, আপনার লোকেশন দিতে পারেন এখানে। উম, হ্যাঁ, আপনি আপনার লোকেশন দিয়ে দেন, হ্যাঁ। দিয়েছি তারপর। ওকে। হয় না তো লোকেশন? ও, লোকেশন টাইপ দেন তো দেখি, লোকেশন টাইপ সিলেক্ট করেন। লোকেশন টাইপ প্লিজ সিলেক্ট, সেটা না, আপনি কোথায় ক্লিক তাহলে করছেন? ওই লোকেশনটা চলে গেছে কেন আপনার আবার? আপনার লোকেশনটা কেটে দিয়েছেন মনে হচ্ছে, আবার লিখেন। আমি যে যে জিনিসগুলা করে দিচ্ছি এই জিনিসগুলো আপনারা মূলত করে রাখবেন, ঠিক আছে? এটা বেশি জরুরিও না, আমরা করে দিচ্ছি। টাঙ্গাইল সদর উপজেলা ঢাকা বাংলাদেশ এটা দিয়ে দিই। দেন রে ভাই, একটা দেন, একটা দেন। ওকে, এবার লোকেশন টাইপ, হ্যাঁ, এটাতে ক্লিক করেন। রিমোট, আপনি রিমোট দিয়ে দেন এখানে, এটা রিমোট দিয়ে দেন, ঠিক আছে। ওকে, আপনার ইন ডেসক্রিপশন এগুলা কিছু লাগবে না, জাস্ট আপনি সেভ দিয়ে দেন। আচ্ছা, স্টার্ট ডেট না, সেভ। স্টার্ট ডেট চাইছে, ঠিক আছে, স্টার্ট ডেট দিয়ে দেন একটা। আপনি মশাই ডিভিডির সাথে কবে জড়িত হয়েছেন এরকম একটা ডেট দিয়ে দেন। সেট দিয়ে দেবো। হ্যাঁ, দেন, সেট দিয়ে দেন। ওকে, সেভ দেন। ঠিক আছে, এখানে বলছে কি ইউর পজিশন হ্যাজ বিন অ্যাডেড, আপনার হচ্ছে নেক্সট দেন।
আই এম হ্যাপি মানে একটা পোস্ট করতে বলছে, ঠিক আছে। এখানে আপনি এখানে একটা পোস্ট ওই উপরে পোস্ট করে ক্লিক করে দেন, পোস্ট করে দেন আপনি আই এম হ্যাভিং শেয়ার দা নিউ পজিশন অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, এখানে স্কিল আছে, অ্যাড স্কিলে ক্লিক করেন। এখন এখানে আপনার স্কিল আছে কি কি, ঠিক আছে, সেইটা আপনি সার্চ করেন। যেমন আপনি এখানে সার্চ করেন, উপরে সার্চ ক্লিক করে লেখেন ডিজিটাল মার্কেটিং, আসে কিনা দেখেন। ওইটা ডিজিটাল মার্কেটিং আসছে, ক্লিক করেন। করেছি, তারপর ওকে সেভ, অ্যাড ইন কোয়ালিটি, আরো অ্যাড করা যায় কিনা দেখেন তো, ক্লিক করেন তো, আরো মনে অ্যাড করা যাবে, ওখানে আবার ক্লিক করেন। এগুলা না, এগুলা কেন করেন? এখানে ডিজিটাল মার্কেটিং ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং click, লেখার উপরে ক্লিক করেন। এগুলোই তো আসে। ডিজিটাল মার্কেটিং লেখার উপরে ক্লিক করতে বলছি আপনাকে। আচ্ছা একটাই, ঠিক আছে, সেভ দিয়ে দেন। ওকে, এখানে অ্যাড মোর স্কিল, আপনি আরো স্কিল অ্যাড করতে পারবেন। আপনি চাইলে আরো স্কিল এভাবে অ্যাড করতে পারেন, আপনার যা যা স্কিল আছে সেগুলো অ্যাড করতে পারেন। আমরা আর করবো না, নো থ্যাঙ্কস দিয়ে দিই আমরা, ঠিক আছে। জাস্ট আপাতত ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলেন, ওকে ঠিক আছে। হ্যাঁ, আমরা এবার নিচের দিকে যাই, দেখি নিচের দিকে কানেক্ট করবো আমরা, দেখি কানেক্ট। আর নিচে যায় না, না, ঠিক আছে, উপরে যান, রিফ্রেশ দেন, আবার ব্রাউজারটা রিফ্রেশ দেন। হ্যাঁ, এটা রিফ্রেশ দেন, আবার রিফ্রেশ দেন। এখন নিচের এবার দিকে নিচে দেখবো। দিয়ে দেখেন তো কোনো কানেক্ট আসছে কিনা, মানে কানেক্ট দেওয়ার জন্য আসছে কিনা দেখেন। এইটা আসছে, ওইটা ওইটা আসছে, আসছে, উপরে যান। এত নিচে যায় কেন, কি আজব। এখান থেকে হচ্ছে আপনি কানেক্ট, আর উপরে নিচে কেন যাচ্ছেন আপনি? এই যে কানেক্ট লেখা আছে নিচে, দেখেন না, ওখানে থাকতে বললাম না আপনাকে, নিচে যান। এখানে হ্যাঁ এখানে থাকেন, থাকেন, হ্যাঁ এখানে। এখান থেকে আপনি কানেক্ট দিতে পারেন কার সাথে, মানে যেই মেম্বার গুলোর সাথে আপনি কানেক্ট হইতে চান, হ্যাঁ এগুলা কানেক্ট দিতে পারেন, এভাবে দেখে দেখে কানেক্ট দিতে পারেন। কানেক্ট দেন, প্রথম জনকে দেবো। কানেক্টে, কানেক্টে ক্লিক করেন, আপনি দেন একটা, আপনি কানেক্টে ক্লিক করেন যে কোনো একটা, আরেকটা দেন। হ্যাঁ এটা হচ্ছে ফ্রেন্ডের মতো, ঠিক আছে। আর দেন না ডিসমিস, ওই যে নিচে ডিসমিস লেখা আছে, ডিসমিসে ক্লিক করেন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ফেসবুকে অ্যাড ফ্রেন্ড পাঠাই না, এভাবে এখানে কানেক্ট পাঠাই। তো তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে তাদের সাথে কানেক্ট হয়ে যাবেন, ঠিক আছে। তো এই কানেক্টটা হচ্ছে আপনি বেশি দিবেন না, আপনি ডেইলি 3টা 4টার বেশি কানেক্ট দিবেন না, ঠিক আছে, যেহেতু নতুন আইডি 2টার বেশি দিবেন না। প্রতিদিন কানেক্ট দিতে গেলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে বা লক হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ডেইলি 2টা বা 3টা বা 4টা এরকম কানেক্ট দিবেন, ঠিক আছে। ওকে, এখানে হচ্ছে এবার পোস্টের বিষয়টা আসে, উপরে যান। হুম, একদম, এই যে এখানে দেখেন অ্যাক্টিভিটি, এখানে ক্রিয়েট পোস্ট লেখা আছে, দেখেন ক্রিয়েট পোস্টে ক্লিক করেন। এই ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনি এখানে আপনার সার্ভিস সম্পর্কে পোস্ট করতে পারবেন, ঠিক আছে। মনে করেন আপনার ফাইবারের গিগ, আপনি এখানে ইয়ে করবেন, মার্কেটিং করবেন, ঠিক আছে। তো গিগ মার্কেটিং করার জন্য গিগের একটা লিঙ্ক থাকে, তাই না? আপনি যদি গিগ পাবলিশ করে থাকেন, তো সেখানে এখানে সুন্দর করে একটা ইংলিশ একটা লেখা লিখবেন। আপনি বাংলা যদি ইংলিশ না পারেন বাংলাতে লিখবেন, বাংলাতে লিখে সেটাকে ইংলিশ করে নেবেন, ঠিক আছে, ট্রান্সলেট করে, ইংলিশ ট্রান্সলেট করে সেই লেখাটা, যে আসলে আপনি মূলত গিগটা কেন মার্কেটিং করতে চাচ্ছেন, আপনার গিগটা অবশ্যই আপনি মার্কেটিং করতে চাচ্ছেন কিসের জন্য? যে মানুষ আপনার গিগে ক্লিক করুক এবং আপনার গিগের ইমপ্রেশন আসুক, এবং এখান থেকে ক্লায়েন্ট আমি পাবো, তাই না? এখান থেকে যদি আপনার একটা গিগ, মানে আপনার এখানে একটা পোস্ট যদি একটু র্যাঙ্কিং এ যায়, ইমপ্রেশন ভালো আসে, হ্যাঁ, এখানে এই পোস্টে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে কাজ পাওয়ার সম্ভাবনা আছে আপনার ফাইবারে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনি এরকম একটা লেখা সুন্দর করে লিখে তারপরে আপনার গিগটা
গিগের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা এখানে সেন্ড করে আপনি পোস্ট করে দিবেন, ঠিক আছে? তখন আপনার গিগের ইমপ্রেশন দেখবেন বাড়বে। তো লিঙ্কডইনে মার্কেটিং এর মাধ্যমে গিগের ইমপ্রেশন কিন্তু বাড়ে, ঠিক আছে? ক্লিক আসে, তারপর হচ্ছে আপনার গিগের ইমপ্রেশন আসে। এগুলো হচ্ছে আস্তে আস্তে করবেন। আপাতত আপনারা অ্যাকাউন্ট করেন এবং সেট আপ করেন, সেট আপ করে আস্তে আস্তে কানেক্ট হন, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ। জি, তবে অবশ্যই অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমি যে প্রসেসে করছি সম্পূর্ণ প্রসেসটা ট্রাই করবেন, ঠিক আছে? যদি ভুলভাল ট্রাই করেন, উল্টাপাল্টাতে একবারে ক্লিক করেন, আমি আবারও বলতেছি, যদি উল্টাপাল্টা করেন, হ্যাঁ, তাইলে কিন্তু লিঙ্কডইন আপনাকে অ্যাকাউন্ট করতে দিবে না। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে না দিলে আমাদেরকে মেসেজ দিয়ে বলবেন আমি পারতেছি না, আমি এতবার ট্রাই করছি, হ্যাঁ। আমি কিন্তু জিমেল দিয়ে দেখাইছি, সো জিমেল দিয়ে করবেন। নাম্বার দিয়ে কোড দিবে না, অনেক সময় করবে না, তো জিমেল দিয়ে করবেন, ঠিক আছে? জিমেলটা যে কোনো জিমেল হবে, এরকম না যে ফাইবারের মতো যে সেম নামে জিমেল থাকা লাগবে, এরকম না। একটা জিমেল আপনি তৈরি করে সেই জিমেল দিয়ে করবেন, ঠিক আছে? উল্টাপাল্টা করলে এবং অ্যাকাউন্ট না করতে পারলে সেই দায়ভার কিন্তু আমাদের না।